হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এবছর আইপিএলের প্রথম ম্যাচ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর কিন্তু হেরে গিয়েছে। কোন তিন কারণে আরসিবির কাছে ইডেন গার্ডেন্সে হারলো কেকেআর টিম, সেটাই আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব এবং নিজেদের ভুল শুধরে পরবর্তী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর কি কামব্যাক করতে পারবে তা কিন্তু সময়ই বলবে। তবে এদিন ইডেন গার্ডেন্সে কেকেআরের হারের পেছনে মূলত তিনটি কারণ ছিল। তাদের মধ্যে এক নম্বর কারণ হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স টিম শেষ দিকে কোনো পার্টনারশিপই করতে পারেনি, অর্থাৎ 14 ওভার পর্যন্ত ম্যাচে কিন্তু এগিয়ে ছিল কলকাতা নাইট রাইডার্স টিম এবং 14 ওভারের পর কিন্তু লাগাতার উইকেট হারাতে শুরু করে নাইট রাইডার্স টিম এবং কোনো পার্টনারশিপই করতে পারেনি শেষ দিকে কেকেআর। আর এজন্যই কিন্তু ম্যাচটা কিন্তু কেকেআর হেরে গিয়েছে, অর্থাৎ কেকেআরের যেখানে রানটা করা উচিত ছিল 220 থেকে 30 পর্যন্ত, সেখানে কেকেআর মাত্র 175 রান করতে পেরেছে। আর এটাই কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল এবং এ কারণেই কিন্তু কেকেআর আরসিবির কাছে ম্যাচটা হেরে গিয়েছে। এবং এদিন আরসিবির কাছে কেকেআরের হারার দ্বিতীয় কারণ হচ্ছে যে পাওয়ার প্লেতে এদিন কেকেআরের বোলাররা প্রচুর রান খরচ করে ফেলেছিল, যেখানে আরসিবির টিম পাওয়ার প্লের মধ্যেই 80 রান করে দিয়েছিল, অর্থাৎ 175 রান চেস করতেও সে পাওয়ার প্লের মধ্যেই যদি 80 রান করে দেয় তাহলে অলমোস্ট ম্যাচ কিন্তু শেষ হয়ে যায়। তাই কেকেআরের বোলাররা এদিন পাওয়ার প্লের মধ্যে প্রচুর রান লিক করেছিল, যেটা কেকেআরের হারার দ্বিতীয় কারণ হচ্ছে। কারণ যদি কলকাতা নাইট রাইডার্স টিমের বোলাররা আরসিবিকে পাওয়ার প্লের মধ্যে কম রানে আটকাতে পারতো তাহলে ম্যাচটা কিন্তু ক্লোজ যেত। তাই পাওয়ার প্লেতে কেকেআরের বোলাররা প্রচুর রান খরচ করেছে, এটা কেকেআরের হারার দ্বিতীয় কারণ ছিল এই ম্যাচে। এবং এই ম্যাচে কেকেআরের হারার 3 নম্বর কারণ হচ্ছে যে অজিঙ্ক্য রাহানে কেকেআরের প্রথম ক্যাপ্টেন রূপে ঠিকঠাক বোলারকে ইউটিলাইজ করতে পারেনি, অর্থাৎ হয়তো প্রথম ম্যাচে ক্যাপ্টেন্সি করছে কেকেআরের প্লেয়ারগুলোকে চিনতে কিছুটা সময় লাগবে রাহানের, তাই বোলিং চেঞ্জ কিন্তু ঠিকঠাক করতে পারেনি রাহানে। যেখানে পাওয়ার প্লের মধ্যে হর্ষিত রানাকে আগে বল দেওয়া উচিত ছিল কেকেআর টিমের, যেখানে অরোরা প্রচুর রান খাচ্ছিল সেখানে কিন্তু হর্ষিত রানাকে লাগিয়ে দেওয়া উচিত ছিল, অর্থাৎ 6 নম্বর ওভারে বল করতে আনে হর্ষিত রানাকে, যেখানে অলরেডি আরসিবি অনেক রান করে ফেলেছিল পাওয়ার প্লের মধ্যে। দ্বিতীয় কারণ হচ্ছে যে আন্দ্রে রাসেলকে বল করায়নি রাহানে, অর্থাৎ রাসেলকেও পাওয়ার প্লের মধ্যে 1 ওভার বল করিয়ে দেখে নিতে পারত কিন্তু অজিঙ্ক্য রাহানে, কিন্তু রাসেলের উপর কোনো ভরসাই দেখায়নি এই ম্যাচে অজিঙ্ক্য রাহানে। এবং রাসেল হয়তো অলরাউন্ডার প্লেয়ার, কিন্তু রাসেলের কাছে সেই উইকেট টেকিং ন্যাক রয়েছে, অর্থাৎ গত বছর আইপিএলে আন্দ্রে রাসেল বল হাতে কেকেআর টিমের ক্রাইসিস ম্যান ছিল, অর্থাৎ যখনই কেকেআর টিমের উইকেটের প্রয়োজন ছিল আর তখনই রাসেল বল করতে এসে কিন্তু উইকেট নিয়েছিল, অর্থাৎ রাসেল কিন্তু গত বছর কেকেআরের বল হাতে ক্রাইসিস ম্যান ছিল। কিন্তু এদিন আরসিবির বিরুদ্ধে রাসেলকে 1 ওভারও বল দেয়নি ক্যাপ্টেন রাহানে, সেটা ভুল করেছে সে এই ম্যাচে। রাসেলকে পাওয়ার প্লের মধ্যে 1 ওভার বল দিয়ে দেখে নিতে পারতো বা মিডিল ওভারেও রাসেলকে 1 ওভার বল দিয়ে দেখে নিতে পারতো, কিন্তু রাসেলের উপর কোনো ভরসাই করেনি বল হাতে এদিন রাহানে, সেটা তার ভুল হয়েছে, যে কারণে আরসিবির কাছে এদিন খুব সহজেই কিন্তু হেরে গিয়েছে কেকেআর টিম। তো মূলত এই 3টি কারণের জন্যই এদিন আরসিবির কাছে হেরে গিয়েছে কেকেআর টিম। ফার্স্ট ইনিংসের 14 ওভার পর্যন্ত আরসিবির থেকে অনেক এগিয়েছিল কেকেআর, কিন্তু শেষ দিকে লাগাতার উইকেট হারায় কোনো পার্টনারশিপই করতে পারেনি কেকেআর টিম। তবে দ্বিতীয় ম্যাচে কেকেআর এই ভুল শুধরে কিন্তু কামব্যাক করবে, কারণ কেকেআর এর আগেও কামব্যাক করেছে আর এটাই কিন্তু আশা করবে কেকেআর ফ্যানেরা। বাকি তোমাদের কি মনে হয়, কলকাতা নাইট রাইডার্স কি ঘুরে দাঁড়াতে পারবে পরবর্তী ম্যাচে? তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্ট বক্সে লিখে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।